তো হাই গাইজ, আসসালামু আলাইকুম। মোবাইলের কল ডায়াল প্যাডে কিভাবে নিজের ফটো যুক্ত করতে পারবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখানো হবে। তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু কল ডায়ালার অ্যাপসটা কিন্তু ডিফল্টভাবে থাকে। তো আপনারা যদি এখান থেকে কল ডায়ালার অপশনটা যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে নিচের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে হোয়াইট রয়েছে। মানে আপনারা কল ডায়ালারের অপশনটাতে যদি আসেন, আসার পর এখান থেকে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনার নিজের ফটো যুক্ত করতে পারবেন সেই বিষয়টা আজকে দেখব। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। আসার পর এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনি টাইপ করবেন ডায়াল প্যাড, DIALPAD, ডায়াল প্যাড PHOTO, ডায়াল প্যাড ফটো লিখে আপনারা এখান থেকে এন্টার করবেন। করে দেওয়ার পর এখান থেকে এই অ্যাপসটা এখান থেকে চলে আসবে। আপনারা জাস্ট এই অ্যাপসের লোগো দেখে আপনারা এখান থেকে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আগেই ইনস্টল করে রেখেছি। এখান থেকে আমি জাস্ট ওপেন করে দিলাম। অ্যাপসটা ওপেন করার পর এখানে কিছুটা লোড নেবে। লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট একটা অপশন আছে। এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চেঞ্জ ডিফল্ট অ্যাপস এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কল ডায়ালার নিচের এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে সেট এজ ডিফল্ট এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ডায়ালার স্ক্রিন এই অপশনে আপনারা এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে একটা অ্যাড শো করবে। আপনারা এখান থেকে অ্যাডটাকে ওয়াচ করবেন। ওয়াচ করার পর এখান থেকে আপনারা অ্যাডটাকে ক্লোজ করে এখান থেকে আপনারা এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। এই ব্যাকগ্রাউন্ড এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার গ্যালারিটা ওপেন করতে হবে। তার জন্য এখান থেকে এই অপশনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি আপনি সিলেক্ট করে দিবেন। যেই ফটোটা আপনি ডায়াল প্যাডে সেট করতে চাচ্ছেন, আপনার নিজের ছবি হতে পারে, আপনার প্রিয়জনের ছবি হতে পারে, অথবা আপনার কোনো সেলিব্রিটি ক্রাশ থাকতে পারে। তো যেই ছবিটা আপনি এখান থেকে ডায়াল প্যাডে যুক্ত করতে চাচ্ছেন ওই ছবিটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ফটোটাকে চাইলে ক্রপ করতে পারেন। তো আমি এখান থেকে এটুকুই রাখবো। রাখার পর এখান থেকে অ্যাপ্লাই বাটনে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে আরও একটা অ্যাড শো করবে। যেহেতু আমরা এই অ্যাপসটা ফ্রি ইউজ করতেছি, যার কারণে এখানে অ্যাড শো করবে। আপনারা এখান থেকে জাস্ট এই অ্যাডগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে আমি অ্যাডটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে এখান থেকে আমি ক্রস করে দিই। ক্রস করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই ফটোটা অলরেডি সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি একটু ব্যাকে চলে আসি, আসার পর এখান থেকে আমি যদি এগুলো মুছে দেই, একদম সবগুলো আমি এখান থেকে মুছে দেই। মুছে দেওয়ার পর এখান থেকে আমি যদি ডায়াল প্যাডে চলে আসি, আসার পর এখান থেকে আমি যদি আমার কন্ট্যাক্টে চলে আসি, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কন্ট্যাক্ট লিস্টটাও দেখাচ্ছে। পিছনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি যেই ছবিটা সেট করেছি ওই ছবিটাও কিন্তু আমার এখান থেকে দেখাচ্ছে। তো এখান থেকে আমি এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে ছবিটা আছে ওই ছবিটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো আমি এখান থেকে কাউকে যদি কল দেই, কল দিলেও কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওই ছবিটাই কিন্তু দেখাবে। ওকে, সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা কল ডায়াল প্যাডে যে কোনো ধরনের ছবি আপনারা কিভাবে যুক্ত করতে পারেন। তো গাইস, ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন। আপনাদের লাইক খুব জরুরি। তো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।